হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাতলা মাছের ঝোল। দেখুন আমার কড়াইয়ের তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে আমার মাছগুলোকে ভেজে নেব। দেখুন আমার মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি এক এক করে মাছগুলোকে তুলে ফেলব। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে একটু নেড়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটোটা, এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, এরপর আমি দিয়ে দেব আলু, দিয়ে একটু নেড়ে টমেটোটা একটু মজতে সময় দেব। দেখুন আমার টমেটোটা একদম মজে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, আদা বাটা আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখুন আমার কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার গরম জলটা। এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। দেখুন আমার মাছের ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর মাছে আমার একটু ডিম হয়েছিল, সেটাও আমি ভেজে নিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে একটু হতে সময় দেবো। আমি এবার একটু ঢাকা দিয়ে দেব। দেখুন আমার মাছের ঝোলটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, একদম হয়েই গেছে। আমি কিন্তু কোনো রকম গরম মশলা, ঘি আমি কিচ্ছু ব্যবহার করিনি, একদম পাতলা করে ঝোলটা করেছি। আর আপনারা মশলা কষিয়ে জল দিয়েই মাছটা দেবেন না, সেই মাছের টেস্ট একরকম হয়, আর ঝোলটা ফুটে গিয়ে মাছটা দিলে একটু অন্যরকম হয়। আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন।